জালসা হচ্ছে, এই রকম কবরস্থানের পাশে জালসা আমার আপনার নবী মুস্তাফা নিজেই করেছে। এটা সহিহ বুখারীর মধ্যে হাদিস। সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের কবর জিয়ারত করতে গেলেন। উহুদের শহীদগণের কবর, সর্বপ্রথম একটি কথা মনে রাখবেন, কবর একা একই জিয়ারত করাও জায়েজ, সম্মিলিতভাবে দলবদ্ধভাবে জিয়ারত করাও জায়েজ। একা একই কবর জিয়ারত করাও সুন্নাত, দলবদ্ধভাবে কবর জিয়ারত করাও সুন্নাত। আপনি বলবেন কি করে? মনে রাখবেন, পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা একা একই কবর জিয়ারত করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরামের দলকে বেঁধে নিয়ে গিয়ে কবর জিয়ারত করেছেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত একা একইও কবর জিয়ারত করি, আবার কখনো কখনো দলবদ্ধভাবেও জিয়ারত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন শরীয়ত প্রচার করলেন, ইসলামের দাওয়াত আরম্ভ করলেন, প্রথম ইসলামে কবর জিয়ারত করতে নবী পাক নিষেধ করেছিলেন। আল্লাহর নবী বলতেন, আমার সাহাবী তোমরা কবর জিয়ারত করিও না। কেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন? ইসলাম যখন রাসূল পাক প্রচার করতে আরম্ভ করলেন, ওই সময়তে কোনো মুসলমানের কবর ছিল না। ইহুদিদের কবর ছিল, নাসারাদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল, কাফিরদের কবর ছিল। আর পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, এ আমার মাহবুব তুমি কোনো কাফিরের কবরের পাশে দাঁড়াইও না, কাফিরের কবর জিয়ারত করিও না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যদি কোনো সন্তানের পিতা মাতা কাফির হয় আর সন্তান যদি মুসলমান হয়, ধরেন একজন হিন্দু ব্যক্তি কালমা পাঠ করে মুসলমান হলো, ইসলাম ধর্ম গ্রহণ করলো, পিতা মাতা হিন্দু ধর্ম মেনেই দুনিয়া ত্যাগ করেছেন, বা ইহুদি ধর্ম থেকে মুসলমান হলো, পিতা মাতা ইহুদি হয়ে মরেছেন, সেই বাপ মায়ের যদি কবর হয় বা আর কোনো জায়গা হয় যেখানে তাকে দাফন করা হয়েছে বা তার হাড্ডি গুড্ডিকে দাফন করা হয়েছে, তাহলে সেই পিতা মাতার কবর সন্তান জিয়ারত করতে পাবে না, এটা কোরআন পাকে হারাম করে দেওয়া হয়েছে। আর যদি মা বাপ কাফির হয়, বেঈমান হয়, গায়র মুসলিম হয়, তাহলে সেই বাপ মায়ের জন্য মাগফিরাতের দোয়া করা হচ্ছে কুফরি। কাফিরের মাগফিরাতের দোয়া করা কুফরি। সুতরাং আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তুমি আবু জেহেলের মাগফিরাত করো, তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে। কারণ আবু জেহেলের কাফির হওয়াতে কওরের কোনো মতভেদ নাই, আর কাফিরের মাগফিরাত এটা মহল হতে পারে না। আল্লাহ কোনো